হয়ে গেল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠান আর গীতা পাঠে সামিল সাধু ধর্মগুরুরা ছিলেন। শুভেন্দু, সুকান্ত, শ্রমিক সহ অন্য বিজেপি নেতারা ছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ ব্রিগেডে হয়ে গেল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু, সুকান্ত, শ্রমিক সহ অন্য বিজেপি নেতারা। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ছিলেন। গীতা পাঠে সামিল হয়েছিলেন সাধু ধর্মগুরুরা। বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তারা। অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিজেপির নেতারা। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজ সম্পন্ন হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বহু দূর থেকে প্রচুর মানুষ এসেছিলেন, ভিড় করেছিলেন আজকের গীতা পাঠ অনুষ্ঠানে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আজ গীতা পাঠের অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে ব্রিগেডে জমায়েত করেছিলেন হাজার হাজার মানুষ। कृपया परयापि मे रोमहर्षजायते गाण्डीवं संसते हस्ता ছাব্বিশের আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। গীতা পাঠ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। গীতা পাঠের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই দাবি সুকান্ত মজুমদারের। অপরদিকে কুণাল ঘোষ পাল্টা দিয়েছেন। গীতার অপপ্রচার হচ্ছে এমনটাই পাল্টা তো কুণাল ঘোষের। গীতা পাঠ পশ্চিমবঙ্গে হবে তো মানুষ জড়ো হবে না তো কোথায় হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যুগে যুগে আসব, কিন্তু কলিকালে বলা হয় সংঘ শক্তি কলি যুগে, অর্থাৎ কলি যুগে সংগঠনই শক্তি। কোনো ব্যক্তি সেখানে উদ্ধার করবে না। এখানে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন। সংকীর্তন, নাম সংকীর্তনের মধ্য দিয়ে জনগণকে জোড়ায় এবং সেই জনগণের মধ্যে দিয়ে পরিবর্তন আনা। 26 নির্বাচনের আগে গীতা পাঠ হচ্ছে। দেখো, নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম। রাজনীতির মতো থাকবে, গীতা তো শাশ্বত। গীতা আমাদের শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। সমস্ত ধর্মগ্রন্থকে যেমন শ্রদ্ধা করি, গীতা আমাদের পরম প্রিয়। আমাদের বক্তব্য হচ্ছে গীতা নিয়ে নয়, গীতার অপব্যবহার, অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা। যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন, আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে। ভগবান রামে আপত্তি নেই, কিন্তু রুটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতির আমরা এর বিরুদ্ধে। গতকাল তৃণমূলের সংহতি দিবসে ঐক্যের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেড রোডে তৃণমূলের অনুষ্ঠান। 6 ডিসেম্বর 1992 সালে এই দিনেই ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূল। শনিবার সকালে সংহতি দিবস উপলক্ষে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এদিন বেলা 12টা নাগাদ রেড রোডে তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। ঐক্য এবং সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতারা। পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে,
কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সবথেকে 5টা দেশ যে পেছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। ধর্ম নিরপেক্ষতার কারণে থেকে আগে যে 5টা দেশ যার নাম নেওয়া হয় সেটার মধ্যে ভারতবর্ষ আছে। তার কারণ ভারতবর্ষের ঐক্যই ভারতবর্ষের শক্তি। একসাথে সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সবাই একসঙ্গে থাকবে, এটা সংবিধান বলেছে। যে সংবিধানের শপথ নিয়ে যারা সম্প্রীতিকে নষ্ট করছে সংহতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই। বাংলার প্রাপ্য টাকাটাকে বঞ্চিত করা, বাংলা গরিবের ঘর, আপনি তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানই দেখবেন। 100 দিনের টাকা রুখে দিল যারা, তারা উন্নয়নের বিরুদ্ধে কাজ করলো, সংবিধানের বিরুদ্ধে কাজ করলো। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের অনুষ্ঠান, জানিয়ে গরম বাংলার রাজনীতি। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের অনুষ্ঠান। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে অনুষ্ঠানটি হলো বেলডাঙ্গার মরাদিঘিতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। বাবরি মসজিদের অনুষ্ঠান উপলক্ষে সৌদি আরব থেকে 2জন ধর্মগুরু এসেছেন। আমন্ত্রিত ছিলেন 400-রও বেশি অতিথি। অনুষ্ঠানে নিরাপত্তায় 3000 পুলিশ কর্মী, ছিলেন 2000 স্বেচ্ছাসেবক। 40,000 অতিথির জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হুমায়ুনের দাবি, মসজিদ ছাড়াও এখানে হোটেল, রেস্তোরাঁ, হেলিপ্যাড হবে। বাজেট প্রায় 300 কোটি টাকা। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को, लोग को, सारे बंगाल को, लोग को। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান ঘিরে গরম বাংলার রাজনীতি। দেখুন, এসব মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে হিন্দু বিরোধীদের সরকার চলছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। নিউজ 18 বাংলা।